সন্ধ্যা থেকে বাসায় কি করলাম, সন্ধ্যা হলে কি কাজ থাকে বাসায়, আজকে থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। মেয়ে মানুষ বলতে মোটেও বসে থাকার না। সন্ধ্যা হলে এত পরিমাণে কাজ বেড়ে যায়। সন্ধ্যা থেকে কার কার বাসায় এরকম থালাবাটি হয় আর এরকম কাজ করতেই হয়। প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় আমি এরকমই প্রায় কাজ করে থাকি, এরকমই থালাবাটি জমা হয়ে থাকে, বিভিন্ন কাজবাজও থাকে। ফিল্টার ইউজ করি নাই, কোনো মেকআপ ইউজ করি নাই, নো মেকআপে একদমই আপনাদের সামনে চলে আসলাম। হ্যাঁ, আমি মানি যে আমি কালো, তাই বলে কি ক্যামেরার সামনে আসতে ভয় পাবো? যেমনই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেরকম বানাইছে আলহামদুলিল্লাহ। পাশের বাসার ভাবির থেকে এই পটটা এনেছিলাম, এনে আমি এতে আবার পেন্টিং করে নিলাম। বাসায় বসে এরকম টুকটাক কাজ করতে আমার একদমই ভালো লাগে। এখন যেহেতু আমি বাসায় একা থাকি, তাই কি করব, এগুলাই করেই থাকি। এটা করে এর ভিতরে কিন্তু আমি আমার বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছি। এদিকে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। প্রত্যেকটা দিন আপনাদের ভাইয়া খেয়ে খেয়ে এইরকম থালাবাটি রেখে যায়। যেটা হাত দিয়ে ধরবে সেটা আর সরানোর নাম থাকবে না, যেটা যেখান থেকে ধরবে সেটা সেখানেই একদমই রেখে দেবে। তাই চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। বিকালে খেয়ে রেখে দিয়েছিল। এই থালাবাটি ধোয়া আমার কাছে এতটা পরিমাণ বিরক্ত লাগে। সব কাজ করতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু থালাবাটি ধুইতে গেলে আমার কাছে খুবই বিরক্ত লাগে। থালাবাটি ধোয়াটা আপনাদের কার কার কাছে বিরক্ত লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এতটা পরিমাণ রাগ হয় আমার, আমি বলেও বোঝাতে পারবো না। কিন্তু কি আর করার, রাগ তো আর করাই যাবে না। সেই থালাবাটি তো আমারই ধুতে হবে। আমার এত টাকা নাই যে আমি 5টা কাজের লোক রাখবো তারে দিয়ে ধোয়াবো। নিজের কাজ নিজে করতে আমি খুবই পছন্দ করি। অন্যকে দিয়ে কাজ করানো একদমই আমার পছন্দ হয় না। তারা একটু কাজ করলে আর একটু বাকি রেখে যায়। বাকি রাখলেও তাদের থালাবাটি ধোয়া কিন্তু একদমই পরিষ্কার হয় না, ঘর মোছাও কিন্তু একদমই পরিষ্কার হয় না। আমার কাছে কষ্ট হলেও নিজের কাজ নিজে করাটাই ভালো। অন্যকে দিয়ে কাজ করানো একদমই ঠিক না। আমার পাশ দিয়ে যদি কোনো সাউন্ড হয়, সাউন্ডটাকে আপনারা একটু ইগনোর করার চেষ্টা করবেন, কারণ আমার মাইক্রোফোন নেই। আজ না থাকলে একদিন হবে ইনশাআল্লাহ। কতগুলো যে থালাবাটি রেখে গেছে, আমার তো ধুইতে ধুইতে একদমই শেষ। সবগুলো কিন্তু ক্যামেরার সামনে আমি থালাবাটি আনি নাই। একটা ডিম ভাজতে গেলে আপনাদের ভাইয়া 3টা 4টা করে থালাবাটি মাখবে। দুপুরবেলা খেয়ে সেই থালাবাটি রেখে দিই, সন্ধ্যাবেলা প্রতিদিন আমি এভাবেই ধুই। মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, কাজ তো করতেই হবে ভাই। আর যদি কাজ না করি তাহলে কি আর হয়? আমি আবার কাজ দেখে অন্যদের মতো বসে থাকতে পারি না। যতক্ষণে কাজটা পরিষ্কার করব এবং শেষ না করব ততক্ষণ আমার গাড়ির ভিতরে কেমন একটা লাগে। আমার মতন আপনারা কারা কারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। একবারে অনেকগুলো থালাবাটি ধুইছি, তারপরে কিছু আরো থালাবাটি ছিল, এখন ওইগুলাও ধুবো। সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম, আর প্রত্যেক দিন সন্ধ্যায় আমার চা খাওয়াই লাগবে। চা না খেতে পারলে কেমন জানি একটা লাগে, মনে হয় কি খাইনি। চায়ের সাথে আমি আবার একটা ডিম টোস্ট বানাইছিলাম, ওই ডিম টোস্টটাও খেয়ে নিলাম। এখানে যে থালে ময়লা দেখতে পাচ্ছেন, এটা একটা প্যাকেট করে ময়লাটা ফালাই দিয়ে আসবো। এজন্যই ওই থালটা আমি ধুইনি এবং ময়লাটাও ফালাইনি। আমার যতটুকু আছে ততটুকু দিয়েই আমি সাজাই গোজাই রাখার জন্য চেষ্টা করি। অন্যদের মতো আমি এত হাই লেভেলের করতে চাই না। আমার যতটুকু আল্লাহ দিছে ততটুকুতেই আমি সন্তুষ্ট। হ্যাঁ, এটা বলতে পারি প্রত্যেকটা মানুষেরই একটা শখ থাকে। শখ ঠিকই আছে, কিন্তু সাধ্য যে নাই কি আর করার। সাধ্য যদি থাকতো তাহলে শখটাও পূরণ করে নিতাম। আল্লাহ যদি একটু সাহায্য দিত তাহলে রান্নাঘরটাও সুন্দর করে সাজিয়ে নিতাম, সাথে একটা ভালো ফোনও কিনে নিতাম। আল্লাহ তো আর সাহায্য দেয়নি। অনেক কথাই তো বলে ফেললাম, বলতে বলতে আমার থালাবাটিও ধোয়া শেষ। এখন সুন্দর করে থালাবাটিগুলো সাজাইয়ে রেখে রেখে দেব। আর যেগুলো বড় বড় পাতিল ছিল ওইগুলা পানি ঝরানোর জন্য অন্য একটা ঝুড়িতে রেখে দিব। আমি আবার বড় বড় পাতিল ধুইলে সেগুলো ঝুড়িতে রেখে দিই পানি ঝরানোর জন্য। পানি ঝরে গেলে তারপরে ওগুলো সুন্দর করে সাজিয়ে রেখে। সব সময় সাজানো গোছানো কি না চায়, আমার তো ভীষণ পছন্দ সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। নিজের কাজ নিজে করলে তাতেও কিন্তু একটা প্রশান্তি আছে। বড় লোকেরা ভাবে কি অন্যকে দিয়ে কাজ করালে মনে হয় একটা শান্তি, আসলে কিন্তু না। নিজের কাজ নিজে করলে শরীর যেরকম ভালো থাকে মনও তেরকম ভালো থাকে। তারপরে চলে আসলাম ভেন্ডি ভাজার জন্য। আজকে রাত্রে ভেন্ডি ভাজা দিয়ে আর মুরগির মাংস দিয়েই ভাত খাবো। এসব কাজ টাজ করে ভেন্ডি ভেজে তারপরে চলে আসলাম আমার বাচ্চা কাচ্চার দিকে।
ও হ্যাঁ, বাচ্চা কাচ্চা বলতে আমার মাছগুলোকেই বলছি। আমি মনে করি আমার মাছগুলোই হচ্ছে আমার বাচ্চা কাচ্চা। এদের আমি প্রতিদিন লালন পালন করি এবং যত্ন করি। বাসায় একা তো, তাই কি করব, সারাদিন এসব নিয়েই পড়ে থাকা হয়। এই যে দেখেন, আমার ফাইটার ফিশটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। সেই ছোট একটা কিনে আনছিলাম, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চাকে রেখে তারপরে চলে আসলাম বিছনা ঝাড়ু দিতে। প্রতিদিন সন্ধ্যা থেকে আমার 10 থেকে 12 বার বিছনা ঝাড়ু দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ঘুমাতে না যাই। বিছানার উপরে এত ময়লা হয়, এই ময়লাগুলো যে কোথার থেকে আসে আর আসবেও না কেন, আসারও কিছু কারণ আছে এবং রিজন আছে। প্রতিদিন আমি জালনাগুলো খুলে দেই। খুলে না দিলে আমার একদমই ভালো লাগে না, দম বন্ধ হয়ে যায় মনে হয়। জালনা থেকেই প্রচুর পরিমাণে ধুলো আসে রুমে, আর রাস্তার পাশে বাসা তো, তাই এত ধুলো হয়। বাতাসে উড়িয়ে সব রুমে নিয়ে আসে ধুলোগুলো। 3-4 তলায় অতটা পরিমাণের ধুলো হয় না, কিন্তু দোতলায় নিচতলায় প্রচুর পরিমাণে ধুলো হয়। যেটাই রাখবো না কেন 10 মিনিট পরে এসে দেখবো কি সেখানে ধুলোয় ভরে গেছে। এখানে আমার মাছগুলোর পানি পাল্টানোর জন্য নিয়ে যাচ্ছি। অনেক দিনই হয়েছে ওদের পানি পাল্টানো হয় না, তাই পানি পাল্টাইয়ে দিব। এখানে অক্সিজেন ছাড়াই আমি মাছগুলো পালি। অক্সিজেন দিনই বড়টা একটা কিনে তারপর অক্সিজেন অ্যাড করব। প্রথমবার তো ছোটটা নিয়েছি, তাই অক্সিজেন অ্যাড করিনি। কিন্তু আমার মাছগুলো মরতেছে না। যে কয়টাই কিনছি আল্লাহর রহমতে সবগুলোই বেঁচে আছে। আর এখানে কিন্তু মাছের অনেকগুলো বাচ্চা ফুটাইছে। বাচ্চাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, ওদের প্রতিদিনই খাবার দেই। ওদের জন্য যে বড় মাছের খাবারগুলো দেই ওইগুলো গুঁড়ো করেই দিই। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলোও ভালো আছে, একটাও মরে যায়নি। পালারও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে যদি আপনি পালতে পারেন তাহলে সবগুলোই বেঁচে যাবে। এই যে গাছটা আমি একদমই মেলে দিচ্ছি, একদমই বুজে ছিল গাছটা, পাতাগুলো মেলতেছিল না। পাতাগুলো একদমই বুজে বুজে ছিল, তাই হাত দিয়ে মেলে মেলে গাছগুলোকে একটু চারপাশটা মেলে দিলাম। তারপর দেখি গাছের উপর অনেক ধুলো পড়িছে। আমি 2 দিন আগেও কিন্তু পরিষ্কার করে দিয়েছি। প্রত্যেকটা জিনিস আমার রুমের আমি একটু একটু করে পরিষ্কার করি। কম বেশি সবসময়ই পরিষ্কার করে থাকি। যদি এগুলো যত্ন না করি, পরিষ্কার না করি, তাহলে তো এগুলো একদমই অল্পতে নষ্ট হয়ে যাবে। কথাই তো শেয়ার করলাম, প্রতিদিন কিছু না কিছু এভাবেই শেয়ার করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।